হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে না সারাটা রাত বৃষ্টি হয়েছে, ওর জন্য সবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। অন্যদিন মা যখন ঘুম থেকে ওঠে মার পরপর আমিও উঠে যাই। তো আজকে বৃষ্টির কারণে মা উঠেছে লেট করে, তো আমারও উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো সকালে খাওয়া দাওয়া করার পরে যে বোন মাংস আনতে গেছিলো, তো মাংস নিয়ে এসছে। এগুলো সব মা ভালো করে ধুয়ে নিচ্ছিল। সকালে আমার সিদ্ধ ভাত করেছিল, সেটাই সবাই খেয়েছি। খাওয়ার পরে যে দুপুরে রান্নার জন্য মা এগুলো ধুয়ে নিচ্ছিল। তো তারপর দেখো এদিকে কিন্তু আকাশটা ভালো হয়ে এসছে, রোদ উঠেছে। তো অনেক দিন ধরেই আমার কিছু জামা কাপড় কাচার ছিল, বিছানার চাদর ফাদর কাচার ছিল, তো ভাবলাম আজকে কেচে দিই। তো দেখো রোদটা কিন্তু ভালোই উঠেছে। এদিকে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে। আসলে অনেক দিন ধরেই কাচবো করে এদিকে সেদিক যাচ্ছিলাম, কাচা হয়ে উঠছিল না ঠিক। তো আজকে ভাবলাম ধুয়ে ফেলবো। আর এই বিছানা দেখো, এইদিকে সব বিছানা, বালিশের কভার, বিছানার চাদর সব আমি নিয়েছি ধোয়ার জন্য। আর এটারও বিছানা চাদর নিয়েছি, এক্সট্রা একটা বিছানা চাদর ছিল বাইরে বের করা, তো সেই আমি পেতেছি। আর কদিন ধরে না এমন হচ্ছে, সকালবেলার দিকে বৃষ্টি হচ্ছে কি ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছে, আর পরেক্ষণ আবার রোদ উঠছে, আবার দুপুরবেলার দিকে আবার মেঘ করে সেই বৃষ্টি চলে আসছে। জানো না, বৃষ্টির তো কোনো ঠিক নেই, সারাদিন আসতেই থাকে। তো ভাবলাম সকাল সকাল ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এই যে আমি সব কিছু ভিজিয়ে দিচ্ছিলাম। তো এখানে 3টে বিছানা চাদর ছিল আর কিছু বালিশের কভার ছিল। তো সবগুলো আনিনি, কারণ বৃষ্টি আবার চলে আসলে এত কিছু ঘরে মেলবো কী করে। তো সেই কারণেই এগুলো নিয়ে পরে একদিন ধুয়ে দেবো ভাবছি। মাঝখানে 3 দিন হয়ে গেছে যে ব্লগ আপলোড করতে পারিনি। আসলে আমার ব্যাংকের বইটা না খারাপ হয়ে গেছে, তো সেটা ঠিক করার জন্য এদিক ওদিক যেতে হচ্ছিলো। তো সেই কারণেই আর ব্লগ বানাতে পারিনি। বানানো ছিল কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না। এটা 3-4 দিন আগের ভিডিও এটা। তো এই যে দেখো আমার জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। এগুলো আগে বিছানা চাদরটা মেলছিলাম, এই দইটাতে অনেক কিছু মেলা ছিল, তো সেই কারণে দেখো দইটা নিচের দিকে, বিছানা চাদরটা নাড়ার পরে একদম নিচে মাটির সঙ্গে মিশে যাচ্ছিলো। তো ভাবলাম পেছনে একটা দড়ি সেখানে মেলে দিই। তো এই যে দুটো বিছানা চাদর পেছনে দড়িতে মেলেছি, আর একটা ওইদিকে দড়ি আছে সেখানে মেলেছি। তো তারপর স্নান ধান করলাম। স্নান ধান করে এই যে দেখো আমি শ্যাম্পু করলাম আজকে, কালকে রাতে মাথায় তেল নিয়েছিলাম। তো শ্যাম্পু করে এই যে চলে এসেছি। তো অনেকে বলে না এই যে আমি গামছা দিয়ে এখন চুল এরকম করে ঝাড়বো, তো অনেকে বলে এরকম করে ঝাড়লে নাকি চুলের প্রবলেম হয়, চুল ফেটে যায়। তো আমি কিন্তু ছোটোবেলা থেকে বলতে যখন থেকে আমার চুল বড় হয়েছে তখন থেকে কিন্তু আমি এমন করে ঝাড়ি। কারণ ছোটোবেলা থেকে আমি মাকে দেখেছি যে মা এমন করে ঝাড়ে, তো আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে। আর এখন শ্যাম্পু করার পর এরকম করে না ঝাড়লে না ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে একটা। তো যাই হোক, এই যে দেখো স্নান টান করে তারপরে যে আমি এখন যাবো ফুল তুলতে। তো আজকে ফুল কিন্তু তোলা হয়নি, দেখো দেখতেই পাচ্ছ যে ফুল কিন্তু গাছে রয়েছে। তো ফুলগুলো তুলে পুছে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বোন গেছে পড়তে, বোন বাড়ি নেই। আর এই যে পাপা দেখো ঘুম থেকে উঠেছে, তো এখন ঘুরতে যাবে একটুখানি। তো এই যে পাপাকে নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের বাড়ির সামনে যে রাস্তা। আর এইখানে দেখো এই গাছটা, এটা ঝিয়েল গাছ বলে, তো আরেকটা হয়তো নাম আছে আমি জানি না, ঝিয়েল গাছ বলে চিনি আমরা। আর এই গাছে এত শুঁপোকা হয়েছে, আর কাকাটা গাছে টিনের উপরে উঠে তারপর শুঁপোকাগুলো মারছিল, সার্ফের জল গুলিয়ে ছিটে দিচ্ছিল। তো শুঁপোকাগুলো সব নিচে পড়ছিল, এখন এই গাছের নিচে দিয়ে যেতেও ভয় করে, এমন শুঁপোকা হয়েছে গাছে। আর এই যে দেখো পাপাকে নিয়ে ভাইদের বাড়িতে এসেছিলাম, একটা ভাই কোলে নিয়েছে। আর এই ফুল গাছটা না অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, আর ফুল গাছটা কিন্তু খুব সুন্দর। তো আমিও ভাবছিলাম এমন একটা ফুল গাছ বাড়ি লাগাবো, কিন্তু আশেপাশে কোথাও পাচ্ছি না খুঁজে। তো যাই হোক দেখবো পরে। তো এই যে ভাইটার কোলে বাবা চলে গেছে দেখো। তো এসব এদের কোলে খুব ভালো যায়, আসার আগেও ডাকে আসো আসো বলে ডাকে আগে থেকেই। তো এই যে একটা দাদার মেয়ের সঙ্গে বাবা খেলছিল। তারপরে এই যে কাকি ডাকছিল যে আমি যাবো, ওইদিকে যাবি? আর অত ঘোড়ার নাম শুনলেই একদম দৌড়ায়। তো এই যে ঘোরার জন্য ওই যে কাকি ডাকছিল, কাকি বাড়ির দিকে ওকে নিয়ে গেল। আমি আর এইখানটা একটু বসি, এই কাকিদের বাড়ির সামনে এখন এখানে বসবো। তো তারপর এই যে কাকি দেখো নিয়ে এসছে, নিয়ে আসার পরে বোন পড়তে থেকে এসছে, আর ও ডাকাডাকি শুরু করছে, এদিকে আসো বলছে। তো এখন ও বোনের সঙ্গে বাড়ি যাবে, আমিও যাবো সঙ্গে বাড়ি। এখানে একা একা বসে কী করব। তো এই যে দেখো বোনকে দেখে কত খুশি, টাটা করে দিচ্ছে আমাকে। তারপর যে তিনজন মিলে একসঙ্গে বাড়ি যাচ্ছিলাম। তো বাবা কিন্তু ক্যামেরা দেখলেই আগে থেকে কিন্তু টাটা করে।
পিঠেগুলো দেখে তোমরা কারা কারা চিনতে পারছো, এটা কিন্তু কলার পিঠে ছিল। ঘরে কটা কলা ছিল সেগুলো দিয়েই মা বানিয়েছে। তো 2-3 দিন আগে মা হচ্ছে তালের পিঠেও বানিয়েছিল এমন করে। তো এই পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তারপর সন্ধ্যাবেলায় যে বাবা ঘুরতে গেছিলো, কোলে নিয়ে এবার ঘরের দিকে যাব। আর আজকের এই ব্লগটা কিন্তু এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।